মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের পাশে আবারও গুলির ঘটনা। এই ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সন্দেহভাজন ব্যক্তি নাসির বেস্ট আগেও দুবার সিক্রেট সার্ভিসের হাতে আটক হয়েছিলেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্টকে ক্ষতি করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন বলে দাবি তদন্ত সংশ্লিষ্ট সূত্রদের। CNN জানায় ২১ বছর বয়সী নাসির বেস্ট প্রথমবার আটক হন ২০২৫ সালের জুনে। তখন তিনি হোয়াইট হাউসে প্রবেশের একটি লেন আটকে দিয়ে নিজেকে ঈশ্বর বলে দাবি করেন। পরে তাকে একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু ১ মাসের মাথায় আবারও হোয়াইট হাউস কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করেন তিনি। তখন আদালত তাকে হোয়াইট হাউস এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেয়। সর্বশেষ ঘটনাটি ঘটে ২৩ মে সন্ধ্যায়। সিক্রেট সার্ভিস জানায় হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় বেস্ট ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। পরে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে গুলিবিদ্ধ হন বেস্ট। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ সময় এক পথচারীও গুরুতর আহত হন। গুলির সময় হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন। পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোতে হোয়াইট হাউস ঘিরে একের পর এক সশস্ত্র ঘটনার কারণে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে ওয়াশিংটনে। তদন্তে আরও জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেস্ট নিজেকে আসল ওবামা বিন লাদেন বলেও দাবি করেছিলেন। এছাড়া ট্রাম্পের ক্ষতি করার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।